ব্যাক টু আওয়ার চ্যানেল আনকাট লাইফ অফ রিমি অর্জুন। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ 25 ডিসেম্বর। তো কালকে দেখলে যেমনটা সব ঘোরাঘুরি করে এসে শুয়ে গেছিলাম, তারপর আজকে উঠে সকালে 9টা সাড়ে 9টা এরকম মতো বাজে রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে যাব, একেবারে হোটেল থেকে বেরিয়ে মানে চেক আউট করেই নেব, তারপর ঘোরাঘুরি করে তারপর একবারে বেরিয়ে যাব। তো চলো তাহলে বেরোই, আর কোথায় কোথায় ঘুরি না ঘুরি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, এই যে এটা আমাদের রুম, কালকে একবার দেখিয়েছিলাম। এই যে এখানে টিভি সবই আছে। এই যে এটা লাস্ট মোমেন্টে পেয়েছি একদম, মানে একটা রুম ফাঁকা ছিল, এটা পেয়ে গেছি। এবার রুমটা ভালো করে লাস্টবারের মতো চেক টেক করে এবার আমরা একবারে বেরিয়ে যাব। বেরিয়ে সোজা যাব একটা পাশের রেস্টুরেন্টে, ওখানে আমরা ব্রেকফাস্টটা করব। এটা আমরা যে হোটেলে ছিলাম তার পাশেই রেস্টুরেন্টটা ছিল, তো সেখানেই ঢুকে যাই। এখানে আমরা পরোটা আর একটা তরকারি এরকম ব্রেকফাস্টে নিয়েছিলাম, আর সেরকম কিছু অপশান ছিল না। আর ব্রেকফাস্টে আমরা অন্য কিছু ভাবিও নি খাবো, তো এটাই নিয়ে নিই, আর চা ছিল সাথে। ওখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়ি কলকাতা ভ্রমণের জন্য। দেখো তোমরা আমরা কোথায় কোথায় যাই আজকে। প্রথমে আমরা ঠিক করলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাব। হোটেল থেকে সেখানে যেতে কিছুক্ষণ সময় লাগবে, তাই জন্য আমরা ঠিক করলাম হেঁটেই যাব, কোনো ট্যাক্সি বা কিছু নেব না। তো সেই মতোই হাঁটতে শুরু করলাম, কারণ ওই গানটা আছে না, তুমিও হেঁটে দেখো কলকাতা। আর হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম খুব তাড়াতাড়ি বিড়লা প্ল্যানেটোরিয়ামে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এখন এই বিড়লা তারামণ্ডলের কাছাকাছি ছিলাম, কিন্তু শোটা দেরিতে থাকার জন্য এখন দেখলাম না। এখন এই সেন্ট ক্যাথিড্রাল চার্চে একটু যাবো। হ্যাঁ, অনেক ভিড় আছে, দেখি সামনে গিয়ে। এর পাশেই রয়েছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ, তো আমরা সেখানেই যাচ্ছি, কারণ ক্রিসমাসের দিন আর চার্চে যাব না এটা হতে পারে না। গিয়ে লাইন দিয়েছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে, ওখানে শো টাইমও প্রায় শুরু হয়ে যাবে এখন। এবার আমরা ঢুকছি, অনেক লাইন, প্রচুর লাইন ছিল, টিকিট কেটে এনেছে 100 জনের মতো পেছনে করে, আর আমিও তো লাইনে দাঁড়িয়েছিলাম এখানে। যে এখন জুস খেতে খেতে ঢুকছি ভিতরে, অরেঞ্জ জুস। এখনো শো শুরু হয়নি, এই কিছুক্ষণের মধ্যে শুরু হবে, ভেতরে আসলাম। এই যে মাথার উপর যে হোয়াইট স্ক্রিন পুরোটা, এটাতেই শোটা চলবে, আর যারা দেখেছো তারা জানো কতটা সুন্দর লাগে এটা দেখতে। আর আমিও এটা প্রথমবারই এক্সপিরিয়েন্স করব, আগে কখনো দেখিনি। শোটা চলাকালীন কোনো কিছুই অ্যালাউ থাকে না, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছুই, তো আমরা সেটা নিজেরাই উপলব্ধি করলাম, দেখলাম। তোমরা এসেও দেখো, খুবই সুন্দর লাগবে দেখতে। তারপর হলের বাইরে যেখানে কি শোটা হচ্ছিল তার বাইরে এগুলো সমস্ত কিছু শো করা ছিল, এক্সিবিশন টাইপ, তো সেগুলোই দেখছিলাম। এরপর চলে এসেছি ভিক্টোরিয়া। লাইন মানে চূড়ান্ত, আমরা হয়তো 400-500 জনেরও পেছনে ছিলাম, এরকম একটা কন্ডিশন। ভিক্টোরিয়া ঢোকার আগের লাইন, প্রচুর লাইন, বিভৎস লাইন সামনে। দেখা যাক কখন ঢুকি।
ফাইনালি ঢুকতে পেরেছি গেটের ভিতর। তো প্রায় 1-1.5 ঘন্টা তো ওপরে লাইনে দাঁড়িয়েই ছিলাম, তো এরপর ঢুকতে পেরেছি। দেখি এইখানটা দাঁড়া, এইখানটা। ওই এই যে আমরা ভিক্টোরিয়া ঢুকে গেছি। এই চারিপাশটা প্রচুর লাইন ছিল, এখন ভালোই রোদও পড়ে গেছে, এখন প্রায় 2টো বাজতে চললো। এই খানিকটা ঘুরে আবার বেরিয়ে যাব। অনেকেই হয়তো ভিক্টোরিয়া গেছো একবার বহুবার, আবার অনেকে আমার মতো হয়তো আগে কখনো যাওনি, ফার্স্ট টাইম গেলে। তো ফার্স্ট টাইম কোনো কিছু দেখার একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যেটাই বলো সেটাই কিন্তু একদম ডিফারেন্ট হয়। আমাদের সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল, যদিও অনেকটা মানে লাইনে দাঁড়িয়ে থেকে একটু রোদের মধ্যে বিরক্ত তো লাগেই, কিন্তু তার সাথে সাথেও যে সুন্দর দৃশ্যটা তুমি সামনে দেখছো সেটা যদি ভালো হয় তাহলে সব কিছুই ভুলে যাওয়া যায়। এক লাফে ভিক্টোরিয়া থেকে একদম সোজা বাড়ি চলে এসেছি। না, এক লাফে আসিনি, গাড়িতেই এসেছি। আসলে সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে এদিক ওদিক, তো আসার সময় আর সেভাবে ভিডিও করা হয়নি, তো ডিরেক্ট বাড়িতে এসেই ওই জন্য করছি। এখন এই ফ্রেশ ট্রেশ হলাম, এই যে মাথায়টা পরে বসে রয়েছি। আর যেহেতু এটা সিজন টাইম আর একদম 24th 5th এরকম টাইম, তাই জন্য সব জায়গাতেই প্রচণ্ড ভিড়, সব জায়গাতেই লাইন, তো একটু তো অসুবিধা হয়েইছে, কিন্তু ভালোও লেগেছে অনেকটা। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের শেয়ার করো। আর নতুন কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।